হলিউডের অস্কারজয়ী অভিনেতা এবং রক ব্যান্ড 30 সেকেন্ডস টু মার্সের ভোকালিস্ট জ্যারেড লেটোকে ঘিরে নতুন করে উঠেছে গুরুতর যৌন অসদাচরণের অভিযোগ। বিবিসির এক অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে 10 নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাদের মধ্যে 4 জনের অভিযোগ সম্ভাব্য ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি লেটো। বিবিসির অনুসন্ধান অনুযায়ী অভিযোগের ঘটনাগুলো 2002 থেকে 2016 সালের মধ্যে ঘটে। তখন অভিযোগকারী নারীদের অনেকেই ছিলেন কিশোরী, আর জ্যারেড লেটোর বয়স ছিল 30 থেকে 40-এর মধ্যে। এক নারী অভিযোগ করেছেন 17 বছর বয়সে লাস ভেগাসের একটি মোটেলে লেটো তার উপর যৌন নিপীড়ন চালান। আরেকজনের দাবি 19 বছর বয়সে একটি হোটেল কক্ষে একা পেয়ে তাকে যৌন সহিংসতার হুমকি দেয়া হয়। আরেক অভিযোগে এক নারী বলেন ক্যালিফোর্নিয়ায় 17 বছর বয়সে লেটোর সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছিল। সে সময় সেখানে সম্মতির বৈধ বয়স ছিল 18 বছর। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফলে অভিযোগটি আইনগতভাবে স্ট্যাচুটরি রেপের আওতায় পড়তে পারে। অন্য এক নারী জানান 16 বছর বয়সে মডেল হওয়ার সুযোগের প্রলোভন দেখিয়ে লেটো তার সঙ্গে বারবার যৌন ইঙ্গিতপূর্ণ ফোনালাপ করতেন। পরে বিষয়টি গোপন রাখতে তাকে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা NDA পাঠানো হয়েছিল, তবে তিনি সেটিতে স্বাক্ষর করেননি। এছাড়াও আরও কয়েকজন নারী অভিযোগ করেছেন কিশোরী বয়সে তারা লেটোর কাছ থেকে অশালীন ফোন কল পেয়েছেন। একজন জানিয়েছেন মাত্র 14 বছর বয়সে একটি সঙ্গীত উৎসবে তার শরীর নিয়ে অশোভন মন্তব্য করে তাকে ব্যাকস্টেজে নেয়ার চেষ্টা করা হয়েছিল। বিবিসি বলছে অভিযোগগুলোর বেশ কয়েকটি বন্ধু, পরিবারের সদস্য, পুরনো বার্তা এবং ছবির মাধ্যমে যাচাই করা হয়েছে। লেটোর ব্যান্ডের সাবেক 2 কর্মীও জানিয়েছেন কিশোরী ভক্তদের ব্যাকস্টেজে ডাকার বিষয়টি তাদের কাছে দীর্ঘদিন ধরেই অস্বস্তিকর মনে হতো। বিবিসির একাধিক যোগাযোগের চেষ্টার পরও জ্যারেড লেটো এসব অভিযোগের জবাব দেননি। তবে গত বছর যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে প্রকাশিত একই ধরনের অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন। নতুন এই অনুসন্ধান হলিউডে ক্ষমতার অপব্যবহার এবং যৌন অসদাচরণ নিয়ে বিতর্ককে আবারও সামনে তুলে এনেছে। মুশরিফা নুজহাত, ডেইলি সান।